এক রাতে ছোট্ট এক মেয়ে ঘুমিয়ে আছে। হঠাৎ রহস্যময় কুকুরের থাবার মতো পা দিয়ে মেয়েটির নাক চেপে ধরে, যাতে সে মুখ খুলে নিঃশ্বাস নেয়। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটি পথবিড়াল এই ঘটনা দেখে ফেলে। সে দানকে বাধা দিতে এগিয়ে আসে আর দান পালিয়ে যায়। বিড়ালটি গুরুতর আহত হলেও পাখির খাঁচা ফেলে শব্দ করে পরিবারের সবাইকে জাগিয়ে তোলে। পরদিন রাতে দানব আবার ফিরে আসে। জানালা বন্ধ, দরজা আটকে দেয় সে, সব প্রস্তুতি সম্পন্ন। আবারও মেয়েটির প্রাণশক্তি শুষে নিতে শুরু করে। বাইরে থেকে বিড়ালটি দেখতে পায়, কিন্তু জানালা বন্ধ। তখন সে চিমনির মাধ্যমে ঘরে ঢুকে পড়ে। ঘরে ঢুকেই বিড়ালটি দানবের ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো এক তীব্র লড়াই। দানব ছুরি ছুড়ে বিড়ালটিকে আঘাত করে। আহত অবস্থায়ও বিড়ালটি হাল ছাড়ে না। তার পরিবার জেগে ওঠে। দানব পালাতে চায়, কিন্তু দুর্ঘটনাক্রমে পড়ে যায় একটি কাচের জারের মধ্যে। বিড়ালটি সেই জারে থাবা দিয়ে আঘাত করে, জারটি গড়িয়ে গিয়ে ভেঙে যায়। এদিকে পড়ে থাকা বিগুলোর কারণে দানব আর ফিরে যেতে পারে না তার গোপন গর্তে। পালানোর জন্য সে একটি হিলিয়াম বেলুন ধরে উঠে পড়ে, কিন্তু বিড়ালটি তাকে নিচে নামিয়ে আনে। সে সোজা গিয়ে পড়ে রেকর্ড প্লেয়ারের উপর। বিড়ালটির সঙ্গে সঙ্গে সুইচ ঘোরায় এবং প্লেয়ার ঘুরতে ঘুরতে দানটিকে এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যে সে পড়ে যায় একটি উচ্চ গতির বৈদ্যুতিক ফ্যানের মধ্যে। সেখানে ফ্যানের ব্লেডে কাটা পড়ে। সবশেষে বাবা মা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে মেয়েটির কোলে সেই পথবিড়ালটি। প্রথমে তারা ভাবেন বিড়ালটি গন্ডগোল করেছে, কিন্তু মেয়েটি সবকিছু খুলে বলে, দানবের কথা, যে কিভাবে দানবটি তাকে আক্রমণ করেছে।